প্রাইভেট কার সব দামি দামি গাড়ি ভাঙিয়ে লাগছে আমার অ্যারেস্ট করিয়ে নেন আমার অ্যারেস্ট সংগঠন 2500 একর সংগঠন সরকার থেকে আমাদেরকে একটা নাম্বার দেওয়া হয়েছে 2500 তো যত সরকারে আসুক আমাদের স্ট্যান্ডটা এখানে ছিল, এখানে আমরা আসি। আজকে হঠাৎ করে আমাদের এখানে মিস্টার সাহেব অভিযানে নামছে, অভিযানে নামার পরে আমাদের গাড়িগুলারে একটা মিনিট আমাদেরকে সময় দেয়নি, বেকুনিয়ে আসছে, ডাইরেক্ট গাড়িগুলারে চাবি দিছে যে আপনাদেরকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে, 5 মিনিট সময় দেওয়া হয়েছে, 5 মিনিট সময় দেওয়া হয়েছে, আপনারা রাস্তা ক্লিয়ার করেন, গাড়িগুলো এখানে রাখবেন না, এখান থেকে নিয়ে যাবেন। ওই সময়টা আমাদেরকে দেয়নি, ডাইরেক্ট বেকু দিয়ে গাড়িগুলো চাবি দিছে। সিএনজি থেকে যাত্রী নামতেছে ওই সময়টা দেয় না, সিএনজি টাকে চাবি দিছে। তাহলে আমাদের একটা এখানে অনটেজ গাড়ি, এখনো একটা হাইক্স গাড়ি, একটা এয়ারফোর্টে নোয়া গাড়ি, 3টে হাইক্স, একটা পিকআপ, একটা প্রাইভেট কার। হ্যাঁ, ক্ষতির পরিমাণ এক একটা গাড়ির দাম কত বর্তমানে ধরেন না 25 লাখ, 15 লাখ, 10 লাখ, 12 লাখ এরকম একটা অ্যামাউন্ট গাড়িগুলোর। তাইলে এই মেস্টেডে আমাদের এই গাড়িগুলোর ভাঙার কোনো যুক্তি আসে না। দৈনিক কাজের একটা অংশ এখানে আমাদের মাইক্রো স্ট্যান্ড দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু দীর্ঘদিন এখানে স্ট্যান্ড ছিল, সঙ্গত কারণে এখানে কিছু মাইক্রো থাকে। তো হঠাৎ করে আজকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই এখানে আজকে মাইক্রোবাসদেরকে হঠাৎ করে বেকো এনে এদেরকে দাবিয়ে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হইল, যদি প্রশাসনিক কোনো কর্মকর্তার নির্দেশ থাকে তাহলে এখান থেকে গাড়ির মালিকদেরকে এনে ওদেরকে মামলা দেবে, কিংবা এখান থেকে গাড়িগুলি ধরে নিয়ে গিয়ে থানায় রাখবে। কিছুই না করে হঠাৎ করে গাড়িগুলিকে মেশিন দিয়ে চাপাইয়ে দেওয়া, এটা আমার কাছে মনে হয়েছে, যেহেতু আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, সারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য কিছু সাবেক স্বৈরশাসকের আমলারা রয়েছেন, যারা নিজেদের ইচ্ছা মতো সারা দেশে কিছু অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছেন।